তোমার চ্যানেলে 10, 15 বা ঊর্ধ্বে 20, 50-এর বেশি ভিউজ আর কোনোভাবেই আসছে না। তো এই নিয়ে তোমরা অনেক বেশি প্রবলেমের মধ্যে রয়েছো, অনেক বেশি তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ যে তোমাদের চ্যানেলে ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমার চ্যানেলে যদি 10, 15, 20 ভিউজ আসবার পর ভিউজ থেমে যায় তাহলে কিভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করবে, কিভাবে তোমার ভিডিওগুলোকে বুস্ট করবে। বন্ধুরা, তোমরা জানো যে ইউটিউবে ভিডিও বুস্ট করবার জন্য কিছু পলিসি রয়েছে। তোমরা টাকা দিয়ে ভিডিও বুস্ট করতে পারো, গুগল অ্যাডসে যাবে, সেখানে গিয়ে তোমরা যা টাকা দেবে সেই অনুযায়ী গুগল অ্যাডস কি করবে, তোমার ভিডিওটাকে বুস্ট করবে বা তোমার ভিডিওটাকে অন্যান্য ভিউয়ার্সের সামনে পৌঁছে দেবে। তবে গুগল অ্যাডসের মাধ্যমে যদি তোমার ভিডিওগুলোকে বুস্ট করতে চাও মোটা অঙ্কের টাকা তোমাদেরকে ইনভেস্ট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমার ভিডিওটাকে বুস্ট করবে। এর জন্য কিছু পলিসি বন্ধুরা ইউটিউব অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে রেখেছে, কিন্তু আমরা সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। সো বন্ধুরা, কিছুদিন যাবত কিন্তু প্রত্যেকটা চ্যানেলেই ভিউজ ডাউন প্রবলেম চলছে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছে তাদের চ্যানেলে 10, 15, 20 বা 50-এর বেশি ভিউজ আর কোনোভাবেই আসছে না। তো এইভাবে যদি চলতে থাকে আমি জানি বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছে তারা ইউটিউবটাকে ছেড়ে দেবে। এর জন্যই আজকের এই ভিডিওটা বানানো। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমাদের চ্যানেলে ভিউজ ইনক্রিজ করবে, বিশেষ করে যাদের চ্যানেলে 10, 15, 20 বেশি আর কোনো ভিডিওতে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। অনেক রকমভাবে তোমরা দেখেছো, তোমার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করেছো, তোমার থাম্বনেল ভালো করবার চেষ্টা করেছো, তোমার ভয়েস ওভার ঠিক আছে, এডিটিং ঠিক আছে, তারপরেও তোমার ভিডিওতে 10, 15, 20 বেশি আর ভিউজ আসছে না। তো এর জন্য তোমাদের চ্যানেলে কিছু স্টেপ বা কিছু ফিচার্সকে ব্যবহার করতে হবে। এই যে ফিচার্সগুলো রয়েছে বা এই যে সিক্রেট ফিচার্সগুলো রয়েছে এটা কিন্তু ইউটিউব কখনোই তোমাদের সামনে তুলে আনেনি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই দুটো ফিচার্সকে যদি তোমরা সঠিকভাবে তোমার ভিডিওতে ব্যবহার করতে পারো, তোমার চ্যানেলে যে সমস্ত ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে সেই ভিডিওগুলোকেও তোমরা আবার বুস্ট করতে পারবে এবং যে সমস্ত ভিডিও তোমরা আপলোড করবে যদি এই দুটো ফিচার্সকে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু ভালো ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। যদি তোমরা লক্ষ্য করে দেখো আমার চ্যানেলেও কয়েকদিন যাবত কিন্তু ভিউজ একদমই ডাউন চলছে। দেখতে পাচ্ছ এখানটায় 142, 76, 98, 78, 24 এইভাবে কিন্তু বেশিরভাগ ভিডিওতে ভিউজ একদমই ডাউন চলছে। তো এখন কিন্তু ইউটিউবে এটা একটা প্রবলেম চলছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই। ইউটিউব যত বেশি আপডেট হচ্ছে তত কিন্তু আমাদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করতে হচ্ছে। তো এর জন্য আজকে আমি তোমাদেরকে এমন দুটো ফিচার্স বলবো যেটা ইউটিউবেরই ফিচার্স কিন্তু সিক্রেটভাবে রেখে দিয়েছে। তো এই দুটো ফিচার্স তোমরা কিভাবে ব্যবহার করবে, এখানে ক্লিক করলে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আমাদের ওপেন হয়ে যাবে। তো ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ওপেন হওয়ার পর তোমাদেরকে এইখানটা কি করতে হবে, বাঁদিকে দেখো কন্টেন্ট সেকশন রয়েছে, এই কন্টেন্ট সেকশনে ক্লিক করতে হবে। যখনই কন্টেন্ট সেকশনে ক্লিক করবে দেখতে পাবে যে আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি সমস্ত ভিডিও আমাদের সামনে চলে আসবে। এবার তোমাদেরকে কিছু কাজ করতে হবে, যে দুটো ফিচার্স রয়েছে এই দুটো ফিচার্সকে অন করতে হবে। তো কিভাবে তোমরা অন করবে, যেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো দেখো এখানটায় আজকে যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার ভিডিওর এডিটিং সেকশন চলে আসবে। দেখো এইভাবে এডিটিং সেকশন চলে আসলো। এইখানটায় প্রথমে রয়েছে দেখো টাইটেল, তারপরে দেখো আমি টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানে দিয়েছি। তোমরা যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার করে থাকো না, তোমরা কিন্তু এটা করবে যেই টাইটেলটা তুমি দিচ্ছ সেই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানের প্রথমেই পেস্ট করবে। তারপর আমি কি করেছি, আমার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমি শেয়ার করেছি এবং এর সাথে আমার চ্যানেলের কয়েকটা ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু আমি দিয়েছি, যার মাধ্যমে কি হবে আমার এই ভিডিওটা যারা দেখবে যাদের কাছে ভালো লাগবে তারা কি করবে, আমার ডেসক্রিপশানটাকে ফলো করবে যে আমি কিভাবে ভিডিওটা আপলোড করেছি, ডেসক্রিপশানে কি দিয়েছি এবং এই ডেসক্রিপশানের মধ্যে কোন ধরনের কিওয়ার্ডগুলোকে আমি ইউজ করেছি। তো যখন তারা দেখতে পাবে এইখানটা আরও কিছু ভিডিও রয়েছে বা কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, যদি তাদের কাছে ভালো লেগে থাকে বা প্রয়োজন হয়ে থাকে তারা এই ভিডিওটা ক্লিক করে কিন্তু আমার এই ভিডিওগুলোও তারা দেখবে। সেখান থেকেও কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওগুলোতে আমি ভিউজ ইনক্রিজ করতে পারবো। এবং তার সাথে যদি তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো এখানটা কিছু কিওয়ার্ড আমি দিয়েছি। দেখো ইওর কোয়ারিজ দিয়ে এখানটা আরও কিছু কিওয়ার্ড দিয়েছি। দেখো ইউটিউব মনিটাইজেশন পলিসি, মনিটাইজেশন পলিসি, ওয়াইটি স্টুডিও, অল সেটিংস, এইভাবে কিন্তু কিছু কিওয়ার্ড আমি দিয়েছি। তবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যেই কিওয়ার্ডগুলো তোমরা এখানে দেবে তার সাথে যেন তোমার ভিডিওর ম্যাচিং হয়। যদি ম্যাচিং না থাকে তাহলে কিন্তু এটা ইউটিউব মিসম্যাচ ডেটার মধ্যে পড়ে যাবে এবং সেখান থেকে তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করতে পারে এবং তোমার চ্যানেলের রিচও ডাউন করে দিতে পারে। এবং এরপরে নিচের দিকে যদি আসো তোমরা
তোমরা এখানটা দেখো থাম্বনেল দিয়েছি এবং এখানটা প্লে লিস্ট কিন্তু ক্রিয়েট করা যায়, যেটা কিন্তু আমি এই ভিডিওটার ক্ষেত্রে ইউজ করিনি। তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে প্লে লিস্ট অবশ্যই ক্রিয়েট করবে। তারপরে একটু যদি নিচের দিকে স্ক্রল করে আসো, এখানটা শো মোর অপশান পাবে। শো মোর অপশানে আসলে তোমরা একটু নিচের দিকে আসলে এখানটায় ট্যাগস অপশান পাবে। তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা এই ট্যাগস অপশানটাকে বা এই ফিচার্সটাকে তোমরা ব্যবহারই করতে জানো না। তো যদি তোমরা ওআইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করে থাকো বা ওআইটি স্টুডিওর মাধ্যমে তোমার ভিডিওটাকে এসইও করে থাকো, তাহলে তোমরা এই ট্যাগ অপশানটাকে পাবে, কিংবা গুগল ক্রোমে আসলেও কিন্তু তোমরা ট্যাগস অপশান পাবে। তোমার ভিডিওটা যেই টপিকে রয়েছে বা যেই টপিকের তুমি কন্টেন্ট আপলোড করছো সেই টপিকের কিওয়ার্ডগুলো কিন্তু এই ট্যাগ সেকশানে দেবে। দেখো এইখানটায় কিন্তু আমি দিয়েছি ইউটিউব মনিটাইজেশন পলিসি ইউটিউব, ওই ইউটিউব অল সেটিংস, এইভাবে কিন্তু আমি আরও কিছু কিওয়ার্ড এখানটা ব্যবহার করেছি, যার ফলে কিন্তু আমার এই ভিডিওটা বুস্ট হবে এবং ইউটিউব সার্চও যেতে পারে। এবার তোমাদেরকে আমি দেখাবো ইউটিউবের দুটো সিক্রেট ফিচার্স, যেই সিক্রেট ফিচার্স কিন্তু এখনও পর্যন্ত তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার ব্যবহার করতে পারছো না। দেখো সেটা হচ্ছে কি, একটা হচ্ছে দেখো এন্ড স্ক্রিন আর একটা হচ্ছে আই কার্ডস। তো বন্ধুরা তোমরা যদি কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো বড় চ্যানেলের ভিডিওটা যদি তোমরা দেখো, দেখবে ভিডিওর মাধ্যমে তারা বলে যে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, কিংবা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিও দেওয়া থাকলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। এটা কেন বলে? তারা একটা ক্যাচি রেখে দেয়, মানে এই ভিডিও অনুযায়ী কিন্তু আরেকটা ভিডিওকে সে সাজেস্ট করছে, কিন্তু কেউ জানছে না। মানে ইউটিউব কি করেছে, এই যে দুটো সিক্রেট ফিচার্স, এই দুটো সিক্রেট ফিচার্সের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলোতে আমরা ভিউজ আনতে পারবো। তো কিভাবে এগুলো ব্যবহার করবে, এর জন্য দেখতে পাচ্ছ এখানে এন্ড স্ক্রিন প্রথমে রয়েছে, আমরা এই এন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করব। তো যখনই আমরা এন্ড স্ক্রিনে ক্লিক করব আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানটায় দেখো উপরে রয়েছে এলিমেন্ট অপশান, ঠিক আছে, এলিমেন্ট অপশান রয়েছে। যদি এই এলিমেন্ট অপশানে ক্লিক করো এখান থেকে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং লিঙ্ক সব রকম অপশান রয়েছে। তোমরা যদি চাও এই দেখো এইখানটায় যেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটার এখানে তোমরা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারো, তোমরা কোনো চ্যানেল ক্রিয়েট করতে পারো, কোনো লিঙ্কও ক্রিয়েট করতে পারো। তো আমি এখানটায় কি করেছি, ভিডিও সেট করেছি। কিভাবে তোমরা ভিডিও সেট করবে, এখানটায় ভিডিও অপশানের উপর ক্লিক করে দাও। যখনই তোমরা ভিডিও অপশানে ক্লিক করবে দেখতে পাবে যে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। এবং যদি তোমরা এখানটা নিচে একটা ফিচার্স রয়েছে দেখো, চুজ স্পেসিফিক ভিডিও, মানে তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো একটা ভিডিও এখানে সেট করতে পারো। তো কিভাবে সেট করবে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার চ্যানেলে যত ভিডিও তুমি আপলোড করেছো সব ভিডিওর লিস্ট কিন্তু এই জায়গাটায় চলে আসবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করতে পারো, যেটা তোমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেট হয়ে যাবে। তো এখানটা আমি একটা ভিডিও অলরেডি সেট করে রেখেছি, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার এখানে সেট হয়ে রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে আই বাটন সেট করবে। অনেক সময় তোমরা কোনো ভিডিও যখন প্লে করে থাকো দেখবে তারা ভিডিওর মাঝে বলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তো এই যে আই বাটন, এটা তোমরা কিভাবে সেট করবে, এর জন্য তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ আই কার্ড অপশান রয়েছে, এই আই কার্ডের মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করলে আবার আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং আমার ভিডিওটা যতটা লেন্থ মানে যতটা বড় রয়েছে ঠিক ততটা কিন্তু এখানটা টাইম লাইন সেট হয়ে যাবে। তো এইখানটায় মনে করো তোমার এই ভিডিওর মধ্যে তুমি 3 মিনিট 10 সেকেন্ডের জায়গায় একটা ভিডিওকে তুমি সেট আপ করতে চাইছো, কারণ তুমি 3 মিনিট 10 সেকেন্ডের সময়তেই তোমার ভিডিওতে বলেছো আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তো আমরা কিভাবে সেই 3 মিনিট 10 সেকেন্ডের জায়গায় আমার সেই আই বাটনের ভিডিওটাকে লাগাবো, তার জন্য আমরা কি করব, এইখানটায় আমার ভিডিওর মধ্যে এইরকমভাবে টেনে আনবো, ঠিক আছে। টেনে এনে 3 মিনিট 10 সেকেন্ডে নিয়ে আসবো। তো এই দেখো 3 মিনিট 10 সেকেন্ডে নিয়ে আসলাম। এইখানটায় কি করব, উপরে দেখো এই জায়গাটায় ভিডিও বা এডিটিং অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সেমভাবে আমার চ্যানেলে যত ভিডিও আমরা আপলোড করেছি সব ভিডিওগুলো এখানটায় চলে আসবে। দেখতে পাচ্ছ এখানটা চলে এসছে। এখান থেকে যেই ভিডিওটাকে তুমি সেট করবে সেই ভিডিওটা তোমার ওই 3 মিনিট 10 সেকেন্ডে সেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা আই বাটন আর এন্ড স্ক্রিন ব্যবহার করে তোমার চ্যানেলের থেমে যাওয়া ভিডিওগুলোকে বুস্ট করতে পারো এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই তোমরা ভালো ভিউজ এনক্রিজ করতে পারো। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, কারণ এই যে দুটো ফিচার্স এই নিয়ে কিন্তু তোমরা ইউটিউবে খুবই কম ভিডিও দেখতে পেয়েছো, কারণ তোমরা জানোই না যে এন্ড স্ক্রিন এবং আই বাটন কিভাবে ব্যবহার করতে হয়। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।